ভালোই ছিল, অথচ সে ব্যক্তি যে দুনিয়ার মধ্যে মানুষের সাথে খারাপ আচরণ করে গেছে, মানুষকে কষ্ট দিয়া দুনিয়ার থেকে চলে গেছে, এই কথাটা কেউ কয় না। কিন্তু মৃত্যুর সময় কেউ কিন্তু এই কথাটা বলবে না, লাশকে সামনে নিয়ে কোনদিন এই কথা বলবে না সে খারাপ ছিল। এরকম ভাবে কুকুর যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলো, হে আব্দুল কাদের জিলানী, বলো দুনিয়ার ভিতরে তুমি আব্দুল কাদের জিলানী ভালো নাকি আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে হায়, আমি যদি ভালো বলি তাহলে কুকুর যদি খারাপ, কুকুর যদি খারাপ বলি তাহলে এটা কিন্তু এরকম ভাবে নিজের ভিতরে একটা অহংকারী এসে গেল। আবার যদি কুকুর এরকম ভাবে খারাপ বলি আর আমি যদি এরকম নিজেকে ভালো মনে করি, এটাও একটা অহংকারী এসে গেল। বলতেছে যে আমি কুকুররেও ভালো বলতে পারবো না, নিজেকেও ভালো বলতে পারবো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করে জবাব দিলেন যে আমি এই কথার জবাব দিতেছি যে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে maaf করে দেয়, হে কুকুর জানিয়া রাখো আমি তোমার থেকে ভালো। মরণের পরে যদি আল্লাহ আমাকে maaf না করে দেয় তাহলে কুকুর জানিয়া রাখো আমি তোমার থেকে খারাপ। আর মৃত্যুর পরে যদি আল্লাহ পাক আমাকে maaf করে দেয়, মনে করো কুকুর আমি তোমার থেকে ভালো। আজকে দুনিয়ার মধ্যে তুমি যে শ্রেণীর লোক হও না কেন, আজকে তুমি মন্ত্রী হও, এসি হও, ডিসি হও, এসপি হও, এরকম ভাবে যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, তোমাকে যখন কবরে রাখা হবে, কবরে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। তিনটা প্রশ্নের উত্তর আমাকে আপনাকে ভালো করে দিতে হবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি ভালোভাবে না দিতে পারি, তাহলে আমাদের কবরটা এরকম ভাবে জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হয়তো এরকম ভাবে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হবে, অথবা জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত হবে। এরকম ভাবে আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইজা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। মাইয়িতকে যখন কবরে রাখা হয়, জাআল কুরআন ইনদা রাসিহি, কুরআন তার মাথার সামনে এসে দাঁড়িয়ে যায়। আরে বন্ধুরা, ও যুবকের দল, ও যুবতীর দল, আজকে কোন নেশায় পড়ে তোমাদের জীবনটারে অতিবাহিত করতেছো? একটু কি চিন্তা করে দেখেছো? এমন একটা দুনিয়াতে আসছো যে দুনিয়া থেকে আবার চলে যাওয়া লাগবে। আল্লাহর অন্ধকার কবরে যদি কেউ যারা পরিমাণ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাজরের হাড়গুলো আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে রে ভাই। কবরের মধ্যে 99টা সাপ এসে যাবে, এমন জোরে আপনাকে আমাকে আযাব দিতে থাকবে। এই কবরের আযাব আমার আপনার সহ্য করা সম্ভব হবে না, খুব কঠিন হালাত হবে। যদি আমরা এরকম ভাবে কবরের কথা একটু চিন্তা করি রে ভাই, ও যুবক যুবতীর দল, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা, আমি তোমাদেরকে বলে যাই, আজকে তোমরা এরকম ভাবে দুনিয়ার মধ্যে যে নেশায় পড়ে তোমাদের জীবনটারে অতিবাহিত করতেছো, না না, এটাকে মনে রাখো যে আমাদের আসল জীবন হলো অন্ধকার কবরে যাওয়ার পরে যে শুরু হবে। ওই জীবনের জন্য প্রস্তুতি নেই, ওই জীবনের জন্য প্রস্তুতি নেওয়াই হলো এরা একজন জ্ঞানীমান ব্যক্তির কাজ। দুনিয়ায় মন্ত্রী হও, মিনিস্টার হও, এরকম ওসি হও, ডিসি
হও, র্যাব হও, ইঞ্জিনিয়ার হও, যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, আল্লাহ কবরে যাওয়ার পরে বলবে না যে তুমি দুনিয়ার মধ্যে অমুক নেতা ছিলা, আজকে তোমাকে এই নেতার পরিচয় মাফ করে দিলা। আজকে তুমি দুনিয়ার মধ্যে আওয়ামী লীগ করতাও, তোমাকে আওয়ামী লীগ করার কারণে মাফ করে দিলাম। তুমি বিএনপি করলাও, তোমাকে বিএনপি করার কারণে মাফ করে দিলাম। এরকম অমুক দলের তুমি এরকম নেতা ছিলাও, অমুক দলের নেত্রী ছিলাও, তোমাকে এই উদ্দেশ্যে মাফ করে দিলাম না। না, বিদেশে ছেলে থাকে, মা মারা গেছে, মার খবর পাইছে, ছেলেকে এত টাকা পয়সা দিয়ে ইঞ্জিনিয়ার বানাইছে, মা মারা গেছে, মার খবর শোনার পরে এরকম ভাবে আসছে, আসার পরে বলতেছে হায় আমার মা এত কষ্ট করে লেখাপড়া করাইলো, আরে তুমি এত আফসোসই করতে পারবা, কিন্তু তোমার মায়ের জানাজার নামাজটা তুমি পড়াইতে পারবা না, ঠিক কিনা? মায়ের জানাজার নামাজ কি সে পড়াইতে পারবে? সে মায়ের জানাজার নামাজ পড়াইতে পারবে না। এর মতো দুর্ভাগ্যের বিষয় কিছু নাই। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের দেশের এরকম ভাবে প্রধানমন্ত্রী, এরকম ভাবে দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এরকম ভাবে কাতরাচ্ছে, কিন্তু তার ছেলে এখনো পর্যন্ত তার কাছে আসার সুযোগ পায় নাই। ও ভাই রে, এখন বলতেছে ছেলে যদি আসতে লাগে তাহলে তার তো শত্রুর অভাব নাই, এরকম ভাবে কিভাবে তার এরকম ভাবে দেখা করবে? আরে ভাই, মদিনা মুনাওয়ারার পার্শ্ব দিয়া এরকম সুলাইমান নবীর সিংহাসন যখন যাইতেছিল, এরকম ভাবে মদিনা মুনাওয়ারার পাশ দিয়া সুলাইমান নবীর সিংহাসন 900 মাইল দূরত্ব, এরকম ভাবে 9 মাইল দূরত্ব, এত দূরে এই সিংহাসন যখন যাইতেছিল, তখন পিপিলিকার দল যখন এই সুলাইমান নবীর সিংহাসনের আওয়াজ পেয়েছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে এই পিপিলিকার নামে একটি সূরা নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম, অর্থাৎ হে পিপিলিকার দল, পিপিলিকা তার ভাইদেরকে সম্বোধন করে বলতেছে, এই দেখো সুলাইমান নবীর সিংহাসন আসতেছে, তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও, বিপদ হতে পারে। এরকম পিপিলিকা যদি তার এরকম জাতি ভাইদেরকে এরকম ভাবে অগ্রসর করে তার জাতি ভাইয়ের প্রতি যদি এত মহব্বত থেকে থাকে, আজকে আমাদের বাংলার মুসলমান কোথায় শান্তি নাই, কোথায় শান্তি নাই রে ভাই। আজকে মক্কায় শান্তি নাই, মদিনায় শান্তি নাই, মক্কায় লাশ পাওয়া যাচ্ছে, মদিনায় লাশ পাওয়া যাচ্ছে। আজকে মুসলমান হইয়া মুসলমানের কল্লা কাটে এর মতো সালেমার এই বাংলার জমিনে কে হতে পারে? আজকে তোমরা স্বাধীন করেছো বাংলাদেশ, এই স্বাধীন হয় নাই, আসল স্বাধীন তোমরা করো নাই। আসল স্বাধীন কি হয়েছে বাংলাদেশ? আজকে তোমাদের মধ্যে স্বাধীনতা কই হয়েছে বলো? আজকে মায়ের সামনে মেয়েকে দর্শন করতেছে, কই স্বাধীনতা? আজকে একজন দোকানদার ভাই দোকান খুলবে, দোকান খুলে শান্তি পায় না, কই স্বাধীন পাইলা? আজকে তো বাংলাদেশকে অনেক স্বাধীনতা দিয়া দিলা, কিন্তু মানুষের মধ্যে এখনো পর্যন্ত স্বাধীনতা আসে নাই। ওই স্বাধীনতাকে আনতে হলে ও ভাই কাপড়ে কাপড় নিয়ে আবার মাঠে নামতে হবে, নামলে পারেই দেখবেন আসল স্বাধীনতা এসে যাবে, ঠিক কিনা ভাইরা? আসল স্বাধীনতা চান কিনা বলেন? আজকে ঘরে ঘরে শান্তি আছে বলেন? শান্তি নাই। আমাদের বাংলাদেশ কোন, ইউরোপ কোন, আমেরিকা কোন, এরকম ভুটান কোন, নেপাল কোন, আমেরিকা কোন, ফ্রান্স কোন, যতগুলো রাষ্ট্রের কথা বলেন, কোন রাষ্ট্রের ভিতরে এরকম ভাবে স্বাধীনতা পাচ্ছে না। স্বাধীনতা একমাত্র হবে কি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি ব্যক্তিত্ব নির্বাচন করেন, তাহলে এই ব্যক্তিরাই কি করবে? তাহলে এই দেশের ভিতরে বাংলাদেশকে স্বাধীন করতে হলে কি করতে হবে? ইসলামী দেশ বানাইতে হবে, ঠিক কিনা ভাইরা? তাহলে বাংলার মুসলমান মা বোনদের মধ্যে, মুসলমান ভাই বোনদের মধ্যে নিরাপত্তা চলে আসবে, তাহলে অশান্তি আর আসবে না। আসবে? অশান্তি আসবে না, শান্তি চলে আসবে।
এই জন্য আমরা শান্তির কাম করতে হলে দুনিয়ার মধ্যে নির্বাচন করব, নির্বাচন করে সবকিছু করার চেষ্টা করব, নিজেকে চিন্তা করব আমি যে দুনিয়ার মধ্যে কি কাকে ভোট দিচ্ছি এবং কার দিকে যাচ্ছি, নিজেকে চিন্তা ফিকির করে সবকিছু করতে হবে। আর তা না হইলে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোথায় জ্বলতে হবে? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা তো দুনিয়াতে আসছি ইবাদত বন্দেগী করার জন্য, নাকি? আমরা কি দুনিয়াতে ইবাদত বন্দেগী করতে আসছি নাকি দুনিয়ার এরকম ভাবে আরাম আয়েশ ভোগ করার জন্য এসেছি? না, আমরা দুনিয়ায় সাময়িক হায়াত নিয়ে আসছি, আমাদের সময় অল্প। এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে, নবীর সুন্নাত ঠিকঠাক মতো পড়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে যদি আমি যাইতে পারি, তাহলে ওই অন্ধকার কবরটা কি হবে?